রথের দিন কিন্তু অনেকেই চারা গাছ কেনে, আমিও কিনবো। তবে এটা হচ্ছে রথের আগের দিনেকার ভিডিও। এই যে দেখুন টবের মধ্যে কটা লঙ্কার চারা হয়েছে, সেগুলো এখন তুলে বসাচ্ছি। এই লঙ্কার চারাগুলো হচ্ছে ধানি লঙ্কার চারা। বোনের বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে এনেছিলাম কয়েকটা ধানি লঙ্কা। তো সেইখান থেকে আমি দানা বার করে এই যে চারাগুলো বের করেছি। তো ভিডিও ক্লিপটা তো তোলাই ছিল, সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আসলে গাছপালা বসানোর যে ভিডিও ক্লিপগুলো আমি রেখেছিলাম, সেগুলো কোনোটাই আমি মিস করতে চাই না। সব কিছুই আপনাদেরকে দেখাতে চাই, আপনাদেরকে জানাতে চাই। তো এই দেখুন কয়েকটা লঙ্কা গাছ এভাবেই বসিয়ে দিলাম। আর অনেকগুলো কিন্তু টব আছে আমার কাছে, সেই টবগুলোতে আমি ফুল গাছ লাগিয়েছিলাম। তো সেগুলো তারপর এই যে রেলিংয়ের গায়ে সাজিয়ে রাখলাম। আর তারপর একটু জলও দিয়ে দিতে হবে, কারণ গাছপালা বসালে জল না দিলে কিন্তু মরে যায়। শুভ রথযাত্রা বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল হয়ে গেছে, আর দেখুন টাইম ফুলগুলো কি সুন্দর ফুটেছে। তো নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের সারাদিন কাজকর্ম সেরে তারপর কিন্তু বিকালের দিকে রথের মেলা দেখতে যাব। এখন আমি ঘাস ফুলগুলোকে একটু পরাগ মিলন করে দিলাম। এরকমভাবে পরাগ মিলন করে দিলে কিন্তু নানা রঙের ঘাস ফুল গাছ আবার তৈরি হবে ওই বীজটা থেকে। তো চলুন এদিকে দেখুন আমার গোলাপ সুন্দরীরা কত সুন্দর হয়েছে। আসলে এগুলো গোলাপের মতো দেখতে ঘাস ফুল। আজ দেখছি আকাশটা একদম পরিষ্কার রয়েছে, জানি না এরপরে বৃষ্টি হবে কিনা। তবে এখন যেরকম আছে সেরকম থাকলে কিন্তু ভীষণ ভালো হবে। আর রথের দিনে তো বৃষ্টি হয়ই। তো যাই হোক, বৃষ্টি হোক বা না হোক, রথের মেলাতে তো যাবই। তো সারাদিন তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিয়ে তারপর বিকালের দিকে যাব। তো চলুন বন্ধুরা, এখন এই যে ছাদটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। আর দেখুন আমাদের এখানে তো কাজকর্ম হয়েছে, মানে ওই রাজমিস্ত্রির কাজ করেছে, তো সেই ধুলোগুলো একদম জমা হয়েছিল ছাদের প্রান্তে। তো সেগুলোকে এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আপনারা তো দেখতেই পান যে আমি সব সময়ের জন্য ছাদটাকে একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি। দু একদিন ছাড়াছাড়ি ঝাড় দিলেও তাও দেখুন কতটা নোংরা হয়েছে। এখানে সেখানে ওই যে ইটের টুকরো ছড়িয়ে রেখেছে মিস্ত্রি দাদারা। আর তারপরে তো কৃষ্ণচূড়া গাছটা আছে, তো সেই ফুলগুলো দেখুন একদম ভর্তি হয়ে গেছে। সকালে ঘুম ভাঙা মাত্রই আমি ছাদে চলে এসেছি। এখনও কিন্তু আপনাদের দাদা শুয়ে আছে, সৌম্য সৌভিক সবাই ঘুমাচ্ছে। তো আমি এসে ওই জন্য ছাদটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। নিচের কোনো কাজই এখন কিন্তু আমার হয়নি। আর আগের দিন রাত্রেবেলাও কিছু কাজ করে রাখিনি। তো এখন নিচে গিয়ে সমস্ত বাসি কাজকর্ম সারতে হবে। আর কতটা সিমেন্ট বালির ধুলো দেখেছেন, তো ওগুলোকে আর ফেললাম না, ওগুলোকে একটা বস্তার মধ্যে রেখে দিলাম। আর একটু গাছে জল দিয়ে দেবো, কারণ ওই যে কালকের অনেকগুলো গাছ বসিয়েছি, সেগুলো সকালবেলা না জল দিলে না ঝিমিয়ে পড়বে। সেই জন্য এক বালতি জল এনে এই যে গাছটাকে দিয়ে দিচ্ছি। সব গাছগুলোকে অবশ্য দিইনি, যেগুলো আগের দিন বসিয়েছি মাত্র সেই গাছগুলোতে দিয়েছি। আজ রথযাত্রা, সেই জন্য কিন্তু স্কুল কলেজ তারপর টিউশনি পড়া সব কিছুতেই ছুটি আছে। তো ছেলেরা ঘুম থেকে উঠে ব্রাশ করে পড়তে বসেছে দেখলাম। আর আমি এদিকে এসে একটু বিছানাটাকে তুলে নিলাম। তারপরে যে কয়েকটা জামা কাপড় অগোছালো হয়ে পড়ে রয়েছে, সেগুলোকে এখন গোছগাছ করে নিচ্ছি। সংসারে তো হাজারো কাজকর্ম থাকে, তো বাসি কাজ তার মধ্যে অন্যতম কাজ। এই কাজগুলো সারতে সারতে মোটামুটি 8টা-9টা বেজেই যায়। তো যতই ভালোভাবে পরিষ্কার করি, তারপর যতই ভালোভাবে প্রতিদিনই ঝাড়পোছ করি না কেন, তাও কিন্তু কোথা থেকে যেন ময়লাগুলো চলে আসে। সকালে আপনাদের দাদা ডিউটিতে যাচ্ছিল, কিন্তু এই যে বললো যে আজকে ডিউটি নেই, সেই জন্য আর যায়নি, তো বাড়িতে ফিরে এসছে। তো আপনাদের দাদা আজকের বাজার করে নিয়ে তারপর বাড়িতে ঢুকেছে। তো যাই হোক, এখন আমি বাসি কাজগুলো করব, তারপরে রান্নাবান্নার কাজে হাত দেব। যে কাজটা আপনারা 5 মিনিটেই দেখেন, সেই কাজটা করতে গেলে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। আর এই কাজটা আমি স্পিডে দিই বলে খুব কম সময়ের মধ্যে আপনারা দেখে নেন। তো এই কাজকর্ম করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো আপনাদের দাদা বলল যে আমি সবজিগুলো বসে বসে কাটাকাটি করি। তো আপনাদের দাদা ওইদিকে সবজি কাটাকাটি করছে, আর দেখলাম যে মাছ এনেছে, তো বাটা মাছ এনেছে, মাছের ঝোল হবে, আর তার সাথে হবে চিচিঙ্গে ভাজা। রান্নাবান্না চাপানোর আগে আর রান্নাবান্না করার পরে
সবসময়ের জন্য আমি গ্যাসটাকে মুছেই রাখি। তো এখন মুছলাম, কারণ আপনাদের দাদা বসাবে রান্না। বলছে তুমি ওদিকে একটু কাজবাজ করো আর আমি এদিকে ততক্ষণ রান্নাবান্না করি। যদিও দুজন মিলেই আজকে রান্নাবান্নাটা শেষ করেছিলাম, আর একদম মেশিনের মতো ঝটপট করে সমস্ত কাজগুলো সেরে ফেলেছিলাম। কেন জানেন? রথের মেলাতে যাব বলে। মাছের অনেকটা ডিম ছিল বলে সেগুলো আবার বেসনের সাথে মাখিয়ে বড়া বানিয়েছে। ভীষণ ভালো লাগে মাছের এই ডিমের বড়া খেতে। আজকের মাছের ডিমের বড়া, মাছের ঝোল আর হয়েছে চিচিঙ্গে ভাজা। আর মাছের ঝোলে সবসময়ের জন্য জিরে মরিচ বাটা দিলে দেখবেন একটা আলাদা রকম টেস্ট হয়। আর কেন জানি না, এই জিরে মরিচ বাটাটা দিলে মনে হয় যেন পেটটা ঠান্ডা থাকে। সেই জন্য আজকে ভাবলাম যে একটু জিরে মরিচ বাটা দিই। সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাবান্না ও করছে, ওর পাশে এখন দাঁড়িয়ে আছি। তো যাই হোক, এই যে জিরে মরিচটা বেটে নিলাম আর শিলটাকেও ধুয়ে রেখে দিলাম। আর এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর জিরে মরিচটাকেও দিয়ে দিলাম। তো একটু ফুটে উঠলেই তারপর নামিয়ে নেব। এখন 11টা বাজেনি, কিন্তু আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, দেখলাম খুব সুন্দর রোদ্দুর বার হয়েছে। কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল না, তো ছাদটা তো ভিজেই ছিল, আপনারা দেখেছেন নিশ্চয়ই। আজকে দেখছি একদম শুকনো খটখটে হয়ে গেছে ছাদটা, আর তার সাথে সাথে ভীষণ ভালো রোদ্দুর বার হয়েছে। আর এই যে দেখুন, মুগের ডাল, মসুর ডাল, তারপর জিরে মরিচ, তারপর ওই ছোলা বাদাম, এগুলো দেখছি কেমন একটা গুমো গুমো গন্ধ এসে গেছে। এগুলো রোদ্দুরে না দিলে কয়েকদিনের ভিতরেই কিন্তু পোকা লেগে যাবে। আর এই যে গোবিন্দভোগ চালে অলরেডি দেখছি 2-1টা ছোট ছোট পোকা জন্মে গেছে। সেই জন্যই ভাবলাম সব কিছু রোদ্দুরে দিই, এখানে অনেক রকম জিনিস আছে। তো সবগুলো একসাথে রোদ্দুরে দিয়েছিলাম বটে, তবে একটু পরেই বৃষ্টি নেমে গেছিলো। এখন তো এই রকমই হবে, আর রথযাত্রার দিনে বৃষ্টি হবে না সেটা তো হতেই পারে না, তাই না? তবে অনেকটা সময় রোদ্দুর পেয়েছে এরা। তো আজকের অনেকটা রোদ্দুর বার হয়েছে দেখেই কিন্তু অনেকটা কাচাকাচিও করে নিয়েছি। কারণ ওদিকে তো আপনাদের দাদা অনেকটা কাজে হেল্প করে দিয়েছে। রান্নার কাজটা হচ্ছে সব থেকে বড় কাজ, যেটা করা হয়ে গেলে মনে হয় অনেকটাই ফ্রি হয়ে গেছি। ঝমঝম করে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। তো ওই যে তাড়াতাড়ি করে মশলাগুলো গুঁড়িয়ে নিয়ে চলে গেছিলাম, তারপরে আর সেটা ভিডিও করার টাইমই পাইনি। কারণ এত জোরে বৃষ্টি আরম্ভ হয়েছে যে ওগুলো যদি ভিডিও করতাম তাহলে ওগুলো সবই ভিজে যেত। তো যাই হোক, স্নান সেরে এখন সূর্য প্রণামটা করে আর জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আকাশ এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, আর বোধহয় বৃষ্টি হবে না। কিন্তু আপনাদের দাদা বলছে রথের মেলাতে যাবে না, সৌম্যও বলছে রথের মেলাতে যাবে না। তো মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য ওদের যাওয়ার ইচ্ছাটাই চলে গেছে। ছোট ছেলে আর আপনাদের দাদা উল্টো রথ দেখতে যাবে বলল, কিন্তু আজকের রথটা না দেখতে পেলে সৌভিকের আর যাওয়া হবে না। কারণ পরের বারে যে রথটা হবে সেই রথের সময় ওর কলেজ আছে। তো সেই জন্য ভাবলাম বড় ছেলেকে নিয়েই বার হওয়া যাক। তো এত বৃষ্টি আবার নামলো না, কি বলবো। তো এখন খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, তারপরে অবশ্য আমার বড় ছেলেকে সাথে নিয়ে রথের মেলাতে গিয়েছিলাম, বারুইপুর রথের মেলাতে। এই যে মুষলধারে বৃষ্টিটা হয়ে গেল না, তারপরে আবার রোদ্দুর উঠেছিল, তারপরে আর অবশ্য বৃষ্টি হয়নি। আমাদের রথের মেলাটা ঘোরা কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো যখন আমরা রেডি হয়ে বের হয়েছি তখন দেখুন আকাশটা একদম ঝলমলে পরিষ্কার হয়ে গেছে। আর ওই যে দেখুন রথ। তো রথের মেলাতে চলে এসেছি, বারুইপুর রথের মেলাতে এসে দেখছি অন্যান্য বছরের থেকে এবছরে প্রচুর ভিড় হয়েছে। আর আমি তো প্রতি বছরই আসি, এতটা ভিড় কিন্তু হয় না। তো এখন দেখছেন একটু কম কম আছে, যত বিকেল থেকে সন্ধে হচ্ছিল ততই কিন্তু ভিড়টা বাড়ছিল। তো যাই হোক বন্ধুরা, রথের মেলাতে এসেছি, পুজো তো দিতেই হবে, সেই জন্য আগে ভাগে এই যে প্রসাদ কিনে নিচ্ছি। তো 20 টাকা 30 টাকা এরকম ভাগে ভাগ করা রয়েছে দেখুন প্রসাদগুলো। তো আমি একটা প্রসাদ কিনে নিলাম। আর এখানে মোটামুটি অনেক রকম সন্দেশ দেখলাম, মানে একসাথে পাইল করে বিক্রি হচ্ছিল। সেই জন্য আমরা এই যে প্রথমেই সন্দেশটা কিনে নিয়ে তারপর পুজোটা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে জানেন তো বন্ধুরা, রথের দড়িটা টানা হয়নি, কারণ আমরা যাওয়ার একটু আগেই রথের দড়িটা টানা হয়ে গেছে, মানে রথটা টানা হয়ে গেছে। আর এখানে 2 টাইম রথ টানা হয়, তো সময় ধরে না গেলে রথের দড়িটা আর টানা হয় না। আর আমরা চলে আসার পরে অবশ্যই একবার হয়েছিল রথ টানা। তো
তো সেটা আর টানা হয়নি। আমরা খুব তাড়াতাড়ি মেলা ঘুরে তারপর চলে গেছিলাম। সারা দিনের কাজের পর একটু মেলা ঘুরে কিন্তু অনেকটাই ভালো লাগছে বন্ধুরা। তো এই মেলা ঘোরা কী কী কিনলাম, তারপর কী কী খেলাম, এগুলো কিন্তু আমি পরের ভিডিওতে রেখেছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নমস্কার।